এই একটা মাত্র লাঠি দিয়ে অনেকগুলো ব্যথা পেইন সারানো সম্ভব। সেই এক্সারসাইজটা দেখাচ্ছি আপনাদেরকে। যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে, ফ্রোজেন শোল্ডার আছে, টেনিস এলবো আছে এবং স্পাইনাল কর্ডকে নমনীয়তা করতে সাহায্য করে এই লাঠি। তো লাঠির ব্যায়ামটা দেখুন কিভাবে করবেন। প্রথমে এই লাঠিটা কাঁধের উপরে দিয়ে হাত দিয়ে এইভাবে নিলেন, কাঁধের উপরে নিয়ে প্রথমে এইভাবে ঘোরাবেন। দেখুন আমি ঘোরাচ্ছি। এইভাবে করলেন, তারপরে করবেন এইভাবে। এতে স্পাইনাল কর্ড নমনীয়তা হবে এবং স্পাইনাল কর্ডে যাদের সমস্যা আছে, ব্যথা যন্ত্রণা আছে, সেগুলো অনেক কমবে। সাইটিকা নার্ভের ব্যথা যাদের আছে সেগুলোও কিন্তু কমবে। এরকম হয়ে গেল। এরপর এইভাবে সামনে পেছনে, সামনে যখন ঝুঁকবেন মাথাটাকে উঁচুতে রাখবেন, ঠিক এইভাবে। মাথাটা এরকম নয়, এইভাবে রাখবেন। আবার পেছনে যখন যাবেন মাথাটাকে এইভাবে। এইভাবে এই ব্যায়ামটাকে দিনে দুবার করে করুন। কাঁধের হাতের যে সমস্ত সমস্যা আছে, বিশেষ করে যাদের সার্ভাইকালের সমস্যা আছে, সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম। একদিন করলেই কিন্তু বুঝতে পারবেন। বিশেষ করে একবার করলেই অনেক রেজাল্ট পাওয়া যায়। এবারে দেখুন, এই লাঠিটাকে এইভাবে ধরবেন। ধরার পর পা দিয়ে লাঠির এপাশে যাবেন, এই যে, আবার এই যে, এই গেলেন, আবার পেছনে আসুন, এই এই এইটা যদি করতে পারেন তাহলে কোমরের সমস্যা থেকে মুক্তি পাবেন। এই ব্যায়ামটা করলে বুঝতে পারবেন। সবাই করতে পারবেন না। একবার ট্রাই করে দেখুন। যদি করা সম্ভব হয় তাহলে জানবেন খুব ভালো আছেন আপনি। আর যদি করতে না পারেন তাহলে জানবেন আপনার কোমরের সমস্যা আছে, কোমরের ব্যথা যন্ত্রণা আছে এবং L4 L5 এর সমস্যা আছে। তবে যদি কোমর ভালো থাকে তাহলে এই ব্যায়ামটা করতে পারবেন। তো একবার ট্রাই করে আপনি দেখতে পারেন। আর যদি করতে পারেন তাহলে কোমরের জন্য খুব মারাত্মক একটা ব্যায়াম এই লাঠি।